রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুপুরে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, রাজধানী ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৯ নম্বর ওয়ার্ড যুব দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন মাহিন ও যুবদল কর্মী রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারের হত্যার বিচার চেয়ে এই স্লোগান। হত্যাকাণ্ডের ঘটনার একদিন পর রমনা থানার সামনে দাঁড়িয়ে নৃশংসতার বিচার দাবি করেন বিল্লালের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও সহযোদ্ধারা। যারা এই কাজটা করছে, আমি দেশের একজন নাগরিক হিসাবে এটা সঠিক সুন্দর একটা বিচার চাই। ফেসিবাদ সরকারের হাতেও যদি খুন হইতো দুঃখ থাকতো না যে আন্দোলন সংগ্রামে আমরা মারা গেছি। নিজের কুন্দলে নিজের দলের হাতে মারা খুব দুঃখজনক ব্যাপার। সামান্য একটা ঘটনা নিয়ে একটা মার্ডার হবে সেটা আমরা আশা করি নাই। রাজনীতি করে এত কষ্ট করে আজকে যদি আমার একটা সহকর্মীকে হারাইতে হয়, কালকে তো আমিও নিরাপদ না। মানুষ কেন এই দলে রাজনীতি করবে? বাইরে যখন স্লোগান চলে তখন থানার ভেতরে অপেক্ষায় নিহত বিল্লাল হোসেনের স্ত্রী, সন্তান, ভাই। মামলা দায়েরের কাজ তখনও চলছিল। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন নিহতের ছোট ভাই। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে বিচার দাবি করেন তিনি। বিন্দু পরিমাণ ভুল নাই, যে পরিকল্পনা ছিল না ওদের। কারণ আমার ভাইয়ের শরীরে কোথাও আঘাত করে নেই, একবারে ফুসফুস বা হার্টে একবার আঘাত করছে, একটা আঘাতই করছে। তার মানে ওদের উদ্দেশ্য ছিল আমার ভাইকে মারার। নিরপরাধ কেউ থাকে, কোনো অবস্থায় তাকে কোনো হয়রানি করা হবে না, কিন্তু যে দোষী তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। খুনের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার জানান, রাজধানী ও মুন্সিগঞ্জে আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে জানান, গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেয়া হবে না। এই সংক্রান্তে আমরা দুইজনকে অ্যারেস্ট করেছি। একজনকে ঢাকা থেকে অ্যারেস্ট করেছি, একজনকে মুন্সিগঞ্জ থেকে আমরা অ্যারেস্ট করেছি। আর বাকি যে আসামিগুলোর কথা আমরা জেনেছি বা এজাহার অনুযায়ী তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি। গ্রেপ্তারকৃত দুইজনের মধ্যে আলামিন মাহিনের স্বজন উপস্থিত ছিলেন থানায়। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকে আলামিনকে ফাঁসানো হচ্ছে। একসাথে রাজনীতি করলে সহপাঠী কি আসামি হয়ে যায়? এখন ওনারা বলতেছে আসামির সাথে আমাদের কোনো কথা নাই। তাহলে কি মানে কোর্টে প্রমাণ হওয়ার আগে দলের মানুষ স্যারেন্ডার করে দিচ্ছে, এখন আমার বোনের জামাই আসামি। সোমবার রাতে মৌচাকে স্থানীয় যুবদল নেতা দিদারুল ইসলাম ও তার অনুসারীদের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে বিল্লাল হত্যাকাণ্ড ঘটে। রাতেই স্থানীয় যুবদল নেতা দিদারুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকেই মৌচাকের ঘটনাস্থলের পরিস্থিতি থমথমে। সম্রাট আনোয়ার, 18 নিউজ, ঢাকা।